দেখ আরে এটা তো দেখছি ড্রাইভার নিয়ে যায়। আজকালকার মেয়েরা না মানে এগুলো একটু ঢেকে নিয়ে যাবে তা না, হাতের মধ্যে খুলে এভাবে এভাবে হাঁটে। ওদের কি লজ্জা শরম নাই? বুঝোস না, দেখায় দেখায় যে আমারও আছে, আমারও হয়েছে। মজা হয়েছে কিন্তু। লজ্জা পাইছে, লজ্জা পাইছে। যাবি নাকি পিছন পিছন? না বল যে সুস্থ হওয়ার পর। না এলাকার মেয়ে তো বুঝিস। যাই হোক বড় ভাই আমরা। তাহলে আমরা ডিসেন্ট থাকি। ওকে। ওই মা খাবার দাও। এই কি হয়েছে তোর? এভাবে চিল্লাচ্ছিস কেন? মা কোথায়? আম্মু মার্কেটে গিয়েছে, আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। শোন না ভাই, তুই আমাকে ফার্মেসি থেকে একটা জিনিস এনে দিতে পারবি? কি? প্যাডের প্যাকেট। প্যাড? প্যাড কি আবার? আরে মেয়েদের প্যাডের প্যাকেট, তুই বুঝতে পারছিস না কেন? এই তোর মাথা ঠিক আছে? আমি প্যাড কিনতে যাব? আরে মানুষ যদি দেখে আমাকে নিয়ে হাসাহাসি করবে না? তাহলে আমি আর কাকে বলবো? আমি নিজেও তো যেতে পারবো না, আর আম্মুও বাসায় নেই। আমার শরীরটা অনেক খারাপ লাগছে, প্লিজ ভাই জানা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। ভাই ওই যে প্যাড আছে? হ্যাঁ আছে, 60 টাকা দাও। এলাম না নাও। বাড়িটা ঢেকে দেওয়ার মতো কভার বা পলিথিন টাইপের কিছু নাই? না, কভার তো যা ছিল শেষ হয়ে গেছে। আর এটা এভাবে নিয়ে যাও, সমস্যা নাই তো। দেখেন না ভাই যদি কিছু থাকে। আরে বাবা, এটা নিয়ে যেতে লজ্জা কিসের? এটাও তো এক প্রকার ওষুধ, তাই না? তোমরা যখন ওষুধ নিয়ে যাও তখন কি তোমাদের লজ্জা লাগে? এটা এভাবে নিয়ে যাও। আচ্ছা এই দাঁড়াও, নাও এটার মধ্যে ভরে নিয়ে যাও। তোমার যেহেতু লজ্জা লাগছে, কি আর করার। ধন্যবাদ ভাই। কিরে কই যাস? আরে বাসায় যাই। তো বাসায় যেতেছস তো কথাবার্তা না কয়ে কই যাস? এদিকে আয়। আর পিছে কি রে মামা লোকাইতেছস? আর এখানে কিছু না। আচ্ছা তোরা এখানে থাক, আমি বাসা থেকে এসে তারপর আড্ডা দিব। বুঝলাম না, হঠাৎ করে এরকম করতেছস কে? নিশ্চয়ই খাওয়ানোর কিছু লইছস। দেখ মামা দেখা কি আছে। ও ডাইপার কি সোস? লুকা লুকা লুকা। লুকাবো না ভাই। আরে বাসায় আমার বোন অসুস্থ, আর এটা যদি আমি আমার বোনকে নিয়ে দিতে পারি, আমার বোন যদি এটা নিয়ে স্বস্তি পায়, তাহলে এতে আমার আর কোনো লজ্জা নেই। আর এটা লুকানোর কিছু আমাদের ছেলেদেরকে আল্লাহ এই সমস্যা দেয় নাই, সেজন্য আমরা বুঝতে পারিনি এটা সম্পর্কে। এটার গুরুত্ব কি আমরা সেটা বুঝতে পারি না। আমাদের কাছে এটা একটা হাসি তামাশার জিনিস। আজকে যখন এটা আমি দোকানে কিনতে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা হাসি তামাশার কোনো জিনিস না, এটা একটা ওষুধ। আর ওষুধ কোনো লুকানোর জিনিস না। আর সালা বাসা গিয়ে দেখ তোদের বোনেরও এটা পড়ে আছে, আর তোরা এই প্যাড নিয়ে হাসাহাসি করছিস। বন্ধু মাফ করে দে, আসলে আমরা তো কখনো বুঝি নাই যে এই জিনিসটা নিয়ে হাসি তামাশা করাটা আসলে ঠিক না। দেখ না, তুই এসে ফার্মেসিতে গেছস, তোরা লোকটা হয়তো বুঝায় কইছিস লেগে তুই বুঝছস না। আম করে কে বুঝায় করবো ক? দেখ না, আমরা তো তখন ওই মেয়েটার লগে মজা লইলাম। বন্ধু আজকের পর থেকে আমরা কারোর লগে প্যাড নিয়ে হাসিদামি করুন না। সরি বন্ধু। এই নে তোর প্যান্ট। আরে তুই না অসুস্থ ছিলি, আর এই মেয়েটা এখানে কি হচ্ছে? ভাইয়া ঋতু আমাকে বাসায় এসে সবকিছু বলেছে যে তুই আর তোর বন্ধুরা মিলে রাস্তায় ওর সাথে ঠিক কি কি করেছিলি। তোর মধ্যে না বুদ্ধি ঢোকানোর খুব দরকার ছিল, কিন্তু তোর মাথায় ততক্ষণ এই বিষয়টা ঢুকতো না যতক্ষণ না তুই নিজে গিয়ে ফার্মেসি থেকে এই প্যাকটা কিনে নিয়ে আসতি। তাই আমাদের এত ড্রামা করতে হয়েছে। আসলে আমি না তখন বুঝতে পারিনি। আই এম সরি। ভাইয়া সরি কিছুই নেই, আপনার তো বোঝা উচিত এটা না কোনো সমস্যা না। প্রত্যেকটা মেয়েরই এটা হয়। এটা যেমন আমার হয় তেমন আপনার বোনের হয়, আপনার মারও হয়। আর এটার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো কি না। আর আপনারা এটাকে খারাপ চোখে কেন দেখেন? আর আমি এটা বুঝি না, এখনকার সময় মানুষজন এটা লুকিয়ে ব্যবহার করে বা লুকিয়ে বিক্রি করে। এখন আমি আজকে বুঝতে পারলাম কেন করে। শুধুমাত্র আপনাদের মতো মানুষদের জন্য যারা এই জিনিসটাকে খারাপ চোখে দেখে আর রাস্তাঘাটে বের হলেই মেয়েদের কমেন্ট করে। আর আপনারা যদি কমেন্ট করা বন্ধ করে দেন তাহলে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে যাবে। আজকের পর থেকে না এমন কাজটা আর করেন না। এখন তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? এখান থেকে যা।